আল্লাহুল্লাযী সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আসমানের নিচে জমিনের উপরে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আমি মানব জাতের তাবে করে দিয়েছি, মানব জাতের তাবে করে দিয়েছি। তার একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ আমি দেই। যেরকম করে মহান আল্লাহ তাবারক তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত মুসা আলাইহিস সালামকে, হযরত ইউনূস আলাইহিস সালামকে এক একজনকে এক এক বস্তুর তাবে করে দিয়েছিল। যেরকম আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় আগুনে ফেলে দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিল আপনার কোনো সহায়ের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে না, আমার কোনো সহায়ের প্রয়োজন নাই। কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিল এত বড় আগুনের কুণ্ডার মধ্যে আপনাকে ফেলে দিতেছে, আপনি যদি বলেন আমি আগুনকে নিভাই দেই, আপনাকে এই জায়গা থেকে উঠায় নিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে যদি আল্লাহ তাবারক তাআলা আমি প্রকৃত বান্দা, তাহলে আল্লাহ যদি আমাকে সহায় করে, আল্লাহর ধ্যানে, আল্লাহর নীতি নিয়ম বিধি বিধান যদি আমি মেনে চলে থাকি, আগুনে আমাকে কিছুই করতে পারবে না, আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আর আপনার সহায় আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সহায়ের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারক তাআলা আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন, আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন। কারণ এগুলি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী আসছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা একটা লাঠি দিয়েছিলেন, কিন্তু লাঠির কি কোনো শক্তি আছে? নাই। সমস্ত শক্তিকার আল্লাহ তাবারক তাআলা। লাঠি দিয়ে কত সময় পাতা পারত, লাঠি দিয়ে কত সময় আবার কি করত, মানে লাঠি আবার সাপ হইতো জাদুঘরদের সাথে, জাদুঘরদের সমস্ত সাপকে খেয়ে ফেলে দিয়েছিল। আবার এই লাঠি দিয়ে আল্লাহর হুকুমে এই লাঠি লোহিত সাগরের মধ্যে 13টা রাস্তা আল্লাহ তাবারক তাআলা হযরত মুসা আলাইহিস সালামের জন্য বার করে দিলেন। অর্থাৎ সমস্ত মখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা যারা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহ, যে আল্লাহর জন্য হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, সমস্ত মখলুকাত আল্লাহ তাবারক তাআলা তার তাবে করে দেয়। সুবহানাল্লাহ, এটা মানুষের শ্রেষ্ঠত্ব। যেরকম সুলাইমান আলাইহিস সালাম, উনি তো সারা পৃথিবীর মধ্যে একজন বড় বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, বাদশাও ছিলেন। শুধুমাত্র বাদশাহ না, পৃথিবীর মধ্যে যত মখলুক আছে সমস্ত মখলুকের সাথে আলোচনা করতেন, বাতাসের সাথে আলোচনা করতেন, পিপলার সাথে আলোচনা করতেন, বাঘ, বালক, হাতি, ঘোড়া, লস্কর, জিন, ইনসান যত যা আছে, অর্থাৎ যত মখলুকাত আছে সবার সাথে সুলাইমান আলাইহিস সালাম কথাবার্তা কইতেন, আলোচনা করতেন। ওনাকে আল্লাহ তাবারক তাআলা শক্তি দিয়েছিলেন এর বুঝা। উনি বলতেন ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্নামান তাকাত তাইর। উনি সমস্ত পাখি, জানোয়ার সবকিছুরই কি করতেন? ভাষা বুঝতেন, শুনতেন। উপর দিয়ে যাইতেন, নিচে মাটির জমিনের মধ্যে পিপিলা কি আলোচনা করতেন এই কথা উপর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনতেন। সুবহানাল্লাহ, এত শক্তি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন সফর করতেছিলেন। সফর করতে করতে সমস্ত ওয়াহুশিরা সুলাইমান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত সৈন্য সমুদ্রকে এক জায়গা করতেছিলেন। করার পরে হাদিসের মধ্যে আছে যে একটা পাখি, হুদহুদ তার নাম, ওনাকে সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম ডাকতেন যে কত দূরে পানি আছে। উনি পানিটার তথ্য সর্বপ্রথমে উনি নিয়ে নিতেন, খুব ভালো করে জানতেন যে পানি কোন জায়গায় থাকে, এই হুদহুদ পাখি। তো ওই জায়গায় যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন, দেখে উনি গায়েব নাই, উপস্থিত নাই। উপস্থিত যদি নাই, তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হুদহুদ পাখি কোথায় গেছে। সবে তালাশ করা শুরু করলে, একটু পরে দেখুন আসছে। আসার পরে ওনাকে জবাবদিহি করলেন। আর উনি বললেন, আমি লম্বা ওয়াকিয়া শর্টকাট বলতেছি,
তখন উনি বললেন সুলাইমান আলাইহিস সালামকে যে এই পৃথিবীর মধ্যেই এরকম একটা জায়গা আছে যে জায়গার মধ্যে একজন মহিলা রাজত্ব করে, আর সে কি সূর্য পূজা করে, আর তাকে মাননেওয়ালা হাজার হাজার সৈন্য সামন্ত আছে, আর এত সুন্দর একটা তার সিংহাসন আছে যার তুলনায় আপনার দরবারে বা আপনার রাজত্বকালে কোনো কিছুই ওই সিংহাসনের তুলনা নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে সারা পৃথিবীর বাদশা আমি, সবকিছু আমার কথা শুনে, আর এরকম জায়গা রয়েছে যে আমার বাইরে অন্য কাউকে মানে বাদশা রয়েছে, আর আল্লাহর বাইরে সূর্য পূজাও করে এরকম লোক রয়েছে। আর এটা প্রমাণ যদি তোমার সঠিক না হয়, শুদ্ধ না হয়, তাহলে কিন্তু তোমার কি হবো? তোমার শাস্তি হবে। পুরা ওয়াকিয়া কোরআনের তরজমা আমি বলতেছি। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। যে সময় বলছিল যে তুমি যদি সঠিক প্রমাণ না দিতে পারো লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তাহলে তোমার সখত আযাব দেওয়া হবে, তখন সে প্রুভ করেছিল। যাই হোক, এরপরে এই সিংহাসনের কথা যে সময় শুনলো, সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি দিয়ে হুদহুদ পাখিকে দিয়ে দিল যে এই চিঠিটা ওই দরবারের মধ্যে তুমি সাবা রানী, জায়গার নাম ছিল সাবা, আর ওনাকে রানী বলতো, সাবা রানী বলতো। কিন্তু ইহুদিদের কিতাবের মধ্যে ইসরাইলি ওয়াকিয়ার মধ্যে ওনার নাম বলতো বিলকিস। তো সাবা রানী বিলকিসের নিকটে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি পাঠাইলেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, চিঠির শুরুর মধ্যে লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম চিঠি সুলাইমান আলাইহিস সালাম লেখেন এটা বিলকিস রানীর জন্য, যে তুমি আল্লাহ কি অবস্থা, আমি চিঠিটা লিখতেছি আল্লাহর নাম দিয়ে, আমি সুলাইমান লিখতেছি, তুমি যদি চাও তাহলে তুমি ফরমাবরদার হয়ে যাও, অর্থাৎ ইসলাম কবুল করার। যদি তা না চাও তাহলে তুমি ধ্বংসের রাস্তা নিয়ে নাও, আমি তোমাকে যুদ্ধ করে তোমাকে দুনিয়ার থেকে শেষ করে দিব, ধ্বংস করে দেবো। শর্টকাট চিঠি। এইটা পাওয়ার পরে ওই জায়গায় মশলা টসরা ইত্যাদি বহুত কিছু হয়েছে, কিন্তু ওই জায়গায় আমি ছেড়ে দিলাম, লম্বা এই জায়গায় আছে। মানুষ যে শ্রেষ্ঠতর এটা আমি বলার জন্য বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কথা শোনার পরে সমস্ত সৈন্য সমর জিন ও ইনসানদেরকে নিয়ে মশলা করে বলল, ওনাকে বলল, সবাইকে ডাক দিয়ে বলল, সবাইকে বলল যে কে আসো তোমাদের মধ্যে যে বিলকিসের সিংহাসন, ওনাকে তো আমি দাওয়াত দিছি, উনি আমার দরবারে আসার আগেই ওনার সিংহাসনকে আমার সম্মুখে এনে দিতে পারবো। কে আমার সম্মুখে আয়না দিতে পারো, কারণ এর থেকে সুন্দর সিংহাসন পৃথিবীর মধ্যে কোনো জায়গায় নাই। গতিকে ওই সিংহাসন আমি চাই। কে আসো? বিলকিসকে আমি দাওয়াত দিছি, উনি আমার দরবারে আসার আগেই তার সিংহাসন আমার সম্মুখে এনে দিতে পারো। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখ থেকে ইফরিত নামের জিন দাঁড়ায় বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও নবী ও আল্লাহর পয়গম্বর, যে বিলকিসের সিংহাসন আপনি যদি আমাকে সময় দিতে পারেন, আপনি যদি আমাকে একটু সময় দেন। কত সময়? আপনি যে জায়গার মধ্যে, যে সিংহাসনের মধ্যে বসে আছেন, সেই সিংহাসনের থেকে আপনি শুধুমাত্র দাঁড়াবেন এবং কি আপনি বসে যাবেন। দাঁড়ান এবং বসার মাঝখানের মধ্যে যতটুক টাইম রয়েছে, এতটুক টাইমের মধ্যে, এতটুক সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আমি আপনার সম্মুখে এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। এটা জিন্নাতে বলল, পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী জিন, যার নাম আসলে ইফরিত। কি বললো? যে এতটুকু সময়, একটা দেশের থেকে আরেকটা দেশ, এত বড় একটা সিংহাসন, এটা এত সময়ের মধ্যে আমি এনে দেব। ওই জায়গার মধ্যে জিনের সাথে সাথে আশরাফুল মাখলুকাত, আপনার আমার মতো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বসা ছিল। আল্লাহর গোলামের মধ্যে থেকে একজন বললেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। একজন আল্লাহর গোলাম
একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বললেন, ও পয়গম্বর, ইফরিত জিন বলেছেন আপনি শুধুমাত্র দাঁড়াবেন, দাঁড়ানোর থেকে বসবেন, এতটুকু সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে এনে না রেখে দিবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা বলতেছি, এত সময় আমার প্রয়োজন নাই, এত লম্বা সময় আমার প্রয়োজন নাই, এতটুকু সময় আপনি আমাকে দিয়ে দেন যে আপনি আমার দিকে তাকাই আছেন। এই যে তাকাই আছেন, চক্ষু খুলে, চক্ষু আপনার খোলা রয়েছে, চক্ষুটা শুধুমাত্র বন্ধ করবেন আর খুলবেন। বন্ধ করা এবং খোলার মাঝখানের মধ্যে যতটুকু সময় রয়েছে, এতটুকু সময়ের মধ্যে আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলার কারণ হইল আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে এত শক্তি দিয়েছেন, এত তাকত দিয়েছেন। কোন মানুষকে? যে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, যে মানুষ আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত শক্তি তাকে দান করে দিয়ে দেয়। একজন মানুষ আজকে তো এর দ্বারা বুঝেন আমরা দৌড়াই জিনের বুগলে, কবিরাজের বুগলে, জিন্নাত দিয়ে সব বাই করি, জিন্নাতের শক্তি আছে, অমুক আছে, তমুক আছে, বলে না গো? আচ্ছা, জিন্নাতের যদি শক্তি থাকতো, দেখেন এই জায়গার মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত তো মানুষ, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছে। জিন্নাত কোনোদিন আগামী জানে না, মানুষের থেকে বেশি শক্তি জিন্নাতের কোনোদিন নাই। হ্যাঁ, আমলের বেশ কমে কোনো জিন্নাত উপরে যেতে পারে, আমলের বেশ কমে কোনো জিন্নাত বেশি জানতে পারে, বেশি উপরে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ তাবারক তাআলা সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের তাবে করে দিয়েছে। এক তো এই জিন্নাতে যে আগামী জানে না, আগামী কোনো কিছুই করতে পারে না, তার আলামত হইল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যেটা মসজিদে আকসা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা মসজিদে আকসা, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম মসজিদ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা শরীফ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আবার প্রশ্ন করেছিলেন দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। জিজ্ঞাসা করেছে, মসজিদ এত সুন্দর করে, এত বড় বড় পাথর দিয়ে নির্মাণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর নির্মাণ সর্বপ্রথমই নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিভাবে নির্মাণ করেছেন? হাজার হাজার বছর দিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করার সময় সবথেকে বেশি কাজ করেছেন জিন্নাতরা। কিন্তু হঠাৎ আল্লাহ তাবারক তাআলার হুকুম এসে গেল সুলাইমান আলাইহিস সালামের নিকটে, কি লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় হুকুম এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম এসে যে মালাকুল মউত আসবো, এক সেকেন্ড এক তিল পরিমাণ বরাবর এদিক সেদিক হবে না, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট অক্তে সময়। সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদের আকসার যে সময় কাম করতেছিলেন, দরজার কাম বাকি ছিল, ওয়ালের কাম বাকি ছিল, মেম্বরের কাম বাকি ছিল, খিড়কির কাম বাকি ছিল, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আজরাইল আলাইহিস সালাম এসে হাজির, মালাকুল মউত এসে হাজির, বলল, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি রেডি হয়ে যান আল্লাহর হুকুমে। নবী পয়গম্বর সুলাইমান বললেন, ও মালাকুল মউত, তুমি কি দেখো না মসজিদে আকসার দরজার কাম বাকি রয়েছে, জানলার কাম বাকি রয়েছে, ভেন্টিলেশনের কাম বাকি রয়েছে, কত কাম বাকি রয়েছে। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার আল্লাহ যদি আমাকে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যায়, তাহলে এগুলো সমস্ত কাম আধুরা থেকে যাবে। আমি মরার পরে জিন্নাতগুলো কোনোদিন আর এই কামকে সম্পূর্ণ করবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মালিকুল মউতে আজরাইলকে বললেন, আমার ঘর আমি আল্লাহ সম্পূর্ণ করে নিব, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যে সময় আমি নির্দিষ্ট করে দিয়েছি, এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। আমার পয়গম্বরকে তুমি বলে দাও, যে জায়গার মধ্যে বসে আছে, হাদিসের মধ্যে আছে, যে জায়গার মধ্যে দাঁড়ায় আছে, ওনার লাঠিটা ওনার থুতার মধ্যে লাগায় রাখতে বলো, আমি ওনার জান কবজ করে নিব। আমি আল্লাহ আমার মসজিদের কাম আমি আল্লাহ এমন করে দাঁড়ায় বসায়া আমি আমার মসজিদের কাম জিন্নাত দিয়ে পরিপূর্ণ করে নিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই লাঠিটাকে, কত রিওয়ায়াতের মধ্যে রয়েছে
হয়েছে, এই মেম্বরের মধ্যে বসেছিল, লাঠিটাকে তোতার মধ্যে রেখেছে, জান কবজ করে নেই, মালাকুল মউত চলে গিয়েছে। এইভাবে 100 বছর সুলাইমান আলাইহিস সালাম ওই মেম্বরের মধ্যে বসে আছেন। জিন্নাতরা এইভাবে আগের মতো কাম চালু রাখছেন। কাম করতে 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 যে সময় মসজিদ আকসার কাম পরিপূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা দ্বিমত যেটাকে আমরা বলি উলুপোকাকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমরা সুলাইমান আলাইহিস সালামের লাঠিটাকে খেয়ে খেয়ে শেষ করে দাও। যে সময় খাওয়া শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম এই মেম্বরের থেকে মাটির মধ্যে পড়ে গেল। তখন জিন্নাতটা তখন তাদের ইলম হলো, তাদের জ্ঞান হলো, তারা জানতে পারলো যে 100 বছর আগে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জানকে কবজ করে নিয়ে গিয়েছিলেন আমাদেরকে মসজিদের কাম সম্পূর্ণ করার জন্য, আমাদের দ্বারাই মসজিদের কাম পরিপূর্ণ করার জন্য। আল্লাহ তাআলার কুদরতে সুলাইমান আলাইহিস সালাম 100 বছর এইভাবে মেম্বরের মধ্যে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। জিন্নাত আগে জানে কি গো? আগামী জানে? আগামী যদি জানতো এই গাধার মতো কি কাম করতো কি গো? একটা জিন্নাত কাম করতো না। এই যে আমগো পোলাপান মাদ্রাসা দেখুন কামে লাগাইলে হুজুররা যতক্ষণ পর্যন্ত আছে পড়ার মধ্যে লাগাবেন, যতক্ষণ পর্যন্ত হুজুর আছে হুজুর যাওয়ার লগে লগে এদের যেটা লাগে অবস্থা কি কমায় না। সেম সুলাইমান আলাইহিস সালাম গেছে গা, যদি জানতো আল্লাহ তাআলা নিয়ে গেছে, একটা জিন্নাতে কি কাম করতে বিশ্বাস হয়? করতো না। আল্লাহ জানে এরা করবো না। যার জন্য ওনার ঘরের কাম পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাবারাক তাআলা সুলাইমানকে এইভাবে বসায় রাখছেন। মসজিদের কাম পরিপূর্ণ শেষ সবকিছু, তারপরে আল্লাহ তাআলার কুদরতে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তখন জিন্নাতরা জানলো যায়। অর্থাৎ বুঝানোর কথা হলো পৃথিবীর মধ্যে সেরা হলো আমরা মানব হলাম সেরা, সর্বশ্রেষ্ঠ। কোন সময়? যে সময় আমরা আল্লাহ তাবারাক তাআলার নীতি নিয়ম আমরা মেনে চলব। একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটির নীতি নিয়ম যে সময় আমরা মেনে চলি, টিচাররা আদর করে, সম্মান করে, মোহাব্বত করে না গো? এইভাবে আল্লাহ তাবারাক তাআলার স্কুলের মধ্যে আমরা যে সময় ঢুকে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেবাস, কলেমার লেবাস যে সময় আমরা পিন্দে নিয়েছি, এই কলেজে, ইউনিভার্সিটিতে যে সময় আমরা স্কুলে ঢুকে গেছি, নবীর তরিকা, আল্লাহ তাবারাক তাআলার গাইডলাইন, কোরআনে কারীমের মোতাবেক আমরা যে সময় চলবো, সমস্ত মখলুক আমাদের হাতে থাকবে। আল্লাহ তাআলা পরিচয় করে দিবে, আমার গোলাম, আমার বান্দা, এর কথা তুমি মানো। কে পানিয়ে ইউনূস আলাইহিস সালামের কথা মানে নাই, মাছে মানে নাই, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে নাই, মূসা আলাইহিস সালামের কথা লাঠিয়ে মানে নাই। এইভাবে শত শত প্রমাণ আছে ওলি আল্লাহদের কথা, বুজুর্গদের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেলা ব্রেক মারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজে গিয়েছিল, তখন কি এক রাত্রের মধ্যে 7 আসমান ও জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু দিদার করে আসছেন। অসম্ভব করে কিছু গো। আজকে আমরা দিল্লিতে আগে যা সফর করতে 1 সপ্তাহ 15 দিন লাগতো, গুয়াহাটি গেতে সারা দিন লাগতো, এখন 1 ঘন্টার রাস্তা। আচ্ছা ওগুলি বাদ দেন, এটা কিছুই না। আল্লাহর যে সময় আমি আপনি হয়ে যাবো, আল্লাহ তাবারাক তাআলা সব আমাদের তাবে করে দিব। সাধারণত একজন প্রধানমন্ত্রী যদি আসে, এয়ারপোর্ট থেকে যদি গুয়াহাটিতে যায়, দেখবেন সমস্ত গাড়ি মোটর সাইকেল বন্ধ, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে যে জায়গায় পৌঁছবে, ওই জায়গা পর্যন্ত না পৌঁছবে, একজন মানুষকে রাস্তা দিয়ে পার হবার দেয় কি গো? দেয় কি? কথা কোন না দেয়? দেয় না। মুখ্যমন্ত্রী যায়, দেখেন ঘাটে ঘাটে 3 আলি পুলিশ খাড়া করে দেয়, এই সাইকেল না যাবে না, বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ করে দেয়, দেয় না গো? আল্লাহ তাবারাক তাআলার যে হয়ে যায়, আল্লাহ নবী যে মেরাজে গিয়েছেন, সমস্ত মাখলুকাতে, চন্দ্র সূর্য গাছ বৃক্ষ তরুলতা পাখি সবাইকে বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব, আমার বন্ধু আমার পর্যন্ত এসে আলোচনা শেষ না হয়ে বাড়ি পর্যন্ত না পৌঁছে কেউ হিলাদুলা করবে না, সবাই জায়গায় দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে দরজার মধ্যে একটু হিলাদুলা করে না, আবার ফিরে আইসা দেখে দরজা ওইভাবে ঢুলতেছে। ওযু করে যে গিয়েছিল, ওযুর পানি পর্যন্ত শুকায় নাই, সেইভাবেই ছিল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠতর আমরা বাজায় রাখা লাগবে। এই শ্রেষ্ঠতর আমরা বাজায় রাখা লাগবে। আমরা আশরাফুল মাখলুকাত। সম্মানিত উপস্থিতি, আমরা একজনের খানদানের হইলে, কেউ যদি বড় হয় খানদানের মধ্যে তার পরিচয় দেই না গো? কেউ যদি বড় লোক থাকে তার পরিচয় দেই,
কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের পরিচয় এমনি। অন্য অন্য নবীরা আফসোস করতেন যদি আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারতাম। সেই নবীর উম্মত আমরা চাই নাই, দোয়া করি নাই, কিছু না, আল্লাহ তাআলা বানাইছে। গতিকে আল্লাহর নবীর তরিকা